الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشدد درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله معجز محترم মুফাসসির সম্মানিত মুসল্লিন কিরাম সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসবার বসবার তৌফিক আর সুযোগ দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাক একমাত্র আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের সব কিছু ইবাদত, আমাদের সব কিছু কি ভাই? ইবাদত। আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন সব ইবাদত। ইবাদতের বাহিরে একজন মুসলমানের কিছু হতে পারে না। একজন মুসলমান তার প্রত্যেকটা জিনিস ইবাদত। 24টা ঘন্টা সে যাই করবে সব ইবাদত। ঘুম থেকে ফজরের সময় উঠবে, ওঠার সময় দোয়া আছে না? ইবাদত দিয়ে শুরু। ইস্তেঞ্জায় যাইবে, দোয়া আছে না? ইস্তেঞ্জার থেকে বের হওয়ার সময় দোয়া আছে না? কি বলেন আপনারা? আছে। সব ইবাদত। প্রত্যেকটা জিনিস আমাদের জন্য ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা লম্হা, প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে রেখেছেন যে সওয়াব থেকে খালি নয়। সওয়াব। আপনি সংসারের জন্য উপার্জন করতেছেন, এটাও অনেক সওয়াব। টাকা উপার্জন করতেছেন নিজের জন্য। কার জন্য? নিজের জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য। তো এই যে টাকা উপার্জন করতেছেন এটাও আপনার জন্য সওয়াব। করতেছেন আপনার নিজের জন্য। আপনি খানা খাচ্ছেন, প্রত্যেকটা লুকমা গালে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছেন, খামার শরীরে দোয়া, প্রত্যেকটা লুকমাই লুকমায় আপনার জন্য সওয়াব আল্লাহ পাক লিখতেছেন ফেরেশতাদের মাধ্যমে। আরে সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল হাজ
41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপর, সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন, বৃহস্পতিবার নির্বাচন। তো আপনারা জানেন আমি প্রত্যেকটা সময়ে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলি, বিষয়বস্তুর উপরে কথা বলি, এটাকে ভালোবাসি, এটা অভ্যস্ত। সমসাময়িক বিষয় কেন বলি? একজন খতিব সাহেবের দায়িত্ব কি? একজন খতিব সাহেবের দায়িত্ব হলো তার মুসাল্লিদেরকে সমসাময়িক বিষয়গুলি অবগত করা এবং ইসলাম এ বিষয়ে কি নির্দেশ দিয়েছে, ইসলামের বিধিবিধান কি এ বিষয়ে, ইসলাম এ বিষয়ে কি বলে, কোরআন হাদিস এ বিষয়ে কি বলে। একজন খতিব সাহেব তার দায়িত্ব, কর্তব্য হলো মুসাল্লিদেরকে ওয়াকিবহাল করানো, তাদেরকে জানানো। আজ আমি যদি এই বিষয়টা এড়িয়ে যাই, রব্বে কারীমের কাছে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠ করে আমাকে জবাবদিহিতা করা লাগবে যে কি ব্যাপার, তোমার এক মসজিদের দায়িত্ব দিয়েছিলাম, মুসাল্লিদের প্রতিনিধিত্ব করার জন্য খতিব ইমাম হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তুমি তোমার মুসাল্লিদেরকে সঠিক কথা কোরআন হাদিস থেকে বলো নাই, কি হবে কি না হবে এই ভয়েতে বিভিন্ন সময় এড়িয়ে এগিয়ে চলেছ, জবাব আমাকে দেওয়া লাগবে। কথা বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কুরআনুল কারীমের সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে, বর্তমান নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনে জনগণের প্রতিনিধি, কেমন প্রতিনিধি আমরা নির্বাচন করব, ইসলাম এ বিষয়ে কি বলে, এটা নিয়ে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আমরা কাকে নির্বাচন করব? আমরা যাকে নির্বাচন করব, যে প্রতিনিধিকে আমরা নির্বাচন করব, ওই প্রতিনিধির মধ্যে মৌলিক 4টি যোগ্যতা থাকতে হবে। কথা বলেন, কয়টি যোগ্যতা? আচ্ছা, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান না? বলেন আপনারা, সংখ্যাগরিষ্ঠ কি? মুসলমান। তো মুসলমানের প্রতিনিধিত্ব করার জন্য যে প্রতিনিধি আমরা নির্বাচন করব, ওই প্রতিনিধির মধ্যে মৌলিক 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 4টি গুণ। মৌলিক 4টি যোগ্যতা। মৌলিক কয়টি যোগ্যতা? আর 10টি গুণ। 1 নম্বর কথা হলো মৌলিক 4টি যোগ্যতা। 2য় নম্বর অপশন কথা হলো মৌলিক 10টি গুণ থাকতে হবে। যোগ্যতা কয়টি? 4টি যোগ্যতা। আর গুণ কয়টি? 10টি গুণ। এই 4 আর 10 14টি। এই 14টি বিষয়ের উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। মৌলিক যে 4টি যোগ্যতা একজন প্রতিনিধি, মুসলমান একজন মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করবেন, মৌলিক যে 4টি যোগ্যতা থাকতে হবে, রব্বুল আলামিন এই 4 যোগ্যতার কথা সূরাতুল হাজ এর 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন। কত নম্বর আয়াত? 41। কোন সূরা? সূরাতুল হাজ 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। রব্বুল আলামিন বলেন, আর যাদেরকে আমি জমিন শাসন করার ক্ষমতা প্রদান করি, অর্থাৎ যারা জমিন শাসন করবে, জমিনের ক্ষমতা যাদের উপরে আসবে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিন যারা শাসন করবে, যাদের উপরে ক্ষমতা আসবে, তাদের মধ্যে মৌলিক 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বর রব্বুল আলামিন বলেন আকামুস সালাহ, 1 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। শুধু নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে মসজিদ ঘুরলে এটাকে নামাজ কায়েম বলে না। কথা বলেন, নামাজ কায়েম বলে? বলে না। এটাকে নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম হলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজকে প্রতিষ্ঠা করা। নিজেও নামাজ পড়বে, নামাজ আদায় করবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কি করবে? প্রতিষ্ঠা করবে। আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 2য় নম্বর গুণ ওয়াআতাউজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত ভিত্তিক
অর্থনীতি ব্যবস্থা সিস্টেমকে চালু করা, যাকাত প্রদান, রাষ্ট্রীয়ভাবে যাকাতকে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক যে অবস্থান এটা যাকাত ভিত্তিক করা, সুদ ভিত্তিক নয়। কি ভিত্তিক নয়? সুদ ভিত্তিক না। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি হয় ভিক্ষা করা। কথা বলেন, কি করা? ভিক্ষা করা। আর যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গরিব অসহায়কে ধনী করে দেয়। আরে সুবহানাল্লাহ বলেন না। তাহলে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানুষকে ভিক্ষা করা শেখায়, ফকির হতে শেখায়, দরিদ্র হতে শেখায়। আর যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ফকিরকে, গরিবকে ধনী বানিয়ে দেয়। আরে সুবহানাল্লাহ একটু জোরে বলেন। তো এই 1 নম্বর নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, একটা গুণ। 2 নম্বর যাকাত প্রদান করা, রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করার যোগ্যতা। 2টা যোগ্যতা পাইলাম। 3 নম্বর যোগ্যতা, রব্বুল আলামিন বলেন ওয়া'আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমরা যাকে আমাদের প্রতিনিধি বানাবো, নির্বাচিত করব নির্বাচনে, এই প্রতিনিধির মধ্যে আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করার সেই যোগ্যতা থাকতে হবে। সৎ কাজের আদেশ যেন সে করতে পারে, এই যোগ্যতা থাকতে হবে। সৎ কাজের আদেশ করা, এই যোগ্যতা থাকতে হবে তার মধ্যে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নম্বর যোগ্যতা হলো যাকে প্রতিনিধি নিযুক্ত করা হবে ওই ব্যক্তির মধ্যে 4র্থ নম্বর যোগ্যতা হলো অসৎ কাজের বাধা প্রদান করার যোগ্যতা থাকতে হবে। খারাপ কাজ হচ্ছে, বাধা প্রদান করবে। এখন প্রতিনিধি যে ওই ব্যক্তি নিজেই যদি অসৎ কাজ করে তাহলে কিভাবে বাধা প্রদান করতে পারেন? নিজেই যদি মুনকারের সাথে জড়িত থাকে, নিজেই যদি খারাপ কাজের সাথে জড়িত থাকে, তাহলে বাধা প্রদান করতে পারবে? কখনো পারবে না। এজন্য খারাপ কাজ করানোওয়ালা ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করব না নির্বাচনে। তাহলে এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, যোগ্যতা, এই 4টি যোগ্যতা থাকতে হবে মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করার জন্য। কয়টি যোগ্যতা? কোরআনের সূরা হাজের কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আমরা 4 যোগ্যতা পাইলাম। এখন আসেন, প্রতিনিধির মধ্যে 10টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 10টি গুণ থাকতে হবে। এই 10টি গুণে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হলো, যিনি প্রতিনিধি হবেন মুসলমান সমাজের, তিনি আল্লাহমুখী হবেন, আখিরাতমুখী হবেন। আল্লাহমুখী হবেন, আখিরাতমুখী হবেন। ক্ষমতা যতই আসবে, পাওয়ার যতই আসবে, ততই আল্লাহমুখী হবেন, ততই আখিরাতমুখী হবেন। ক্ষমতা যতই আসবে তত কি মুখী হবেন? আল্লাহমুখী হবেন, আখিরাতমুখী হবেন। না ক্ষমতা পেয়ে সবকিছু ভুলে গেলাম, আল্লাহমুখী হলাম না, হ্যাঁ বিশাল ক্ষমতা, আমি তো সব থেকে, আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন বলেছিল। আরে নাউজুবিল্লাহ, কি জোরে বলেন। আনা রাব্বুকুমুল আ'লা, আরে আমি তো সব থেকে বড় ক্ষমতার অধিকারী, আমাকে গদি থেকে কে নামাবে? পারবে না কে? এরকম অহংকার, যত ক্ষমতা আসবে তত আল্লাহমুখী, আখিরাতমুখী হতে হবে। এই গুণ তার মধ্যে থাকতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন, তাই না? বিশাল বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়ার মতো আমাদের ছোট্ট দেশ বা ছোট্ট রাজত্ব এরকম না। শুধু মানুষের রাজত্ব না, আল্লাহ পাক পশু পাখির রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এমনকি জিন, বড় বড় তত্ত্ব, জিনদের রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন। আর সুবহানাল্লাহ বলেন না। এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বড় রাজত্ব দিয়েছেন। সূরাতুল আম্বিয়া 81 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا। আমি সুলাইমান আলাইহিস সালামকে ঝড়ো বাতাসকে বশীভূত করে দিয়েছিলাম, অনুগামী করে দিয়েছিলাম। এমন অনুগামী করে দিয়েছিলাম, সুলাইমান আলাইহিস সালামের যখন প্রয়োজন হতো, উনি ওনার রাজ সিংহাসন সৈন্যবাহিনী নিয়ে বাতাসে সওয়ার হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন।
বাতাসকে হুকুম করতেন, বাতাস আমাকে নিয়ে তুমি এই দূরত্ব পথ অমুক স্থানে চলো, বাতাস উড়িয়ে নিয়ে যাইতো মুহূর্তের মধ্যে। 1 মাসের 2 মাসের 4 মাসের পথ অতিক্রম করতেন মুহূর্তে, সেকেন্ডের মধ্যে চলে যাইতেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এত বড় ক্ষমতা দিয়েছেন, যত ওনাকে ক্ষমতা আল্লাহ পাক যত ক্ষমতা দিয়েছেন তত উনি আল্লাহমুখী হয়েছেন, আল্লাহ পাকের ততই প্রশংসা করেছেন। আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যেন আমার ক্ষমতাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি, হে আল্লাহ আমি যেন আমার এই আমানতকে রক্ষা করতে পারি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। বেশি প্রশংসা করেছেন আর বেশি দোয়া করেছেন। সূরাতুন নামল, এই সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা বড় লম্বা চড়ক ঘটনা সেখানে উল্লেখিত। সংক্ষিপ্ত পরিসরে বলি, সুলাইমান আলাইহিস সালাম একদিন উনি সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছেন, কোথাও যাচ্ছেন। পথের মধ্যে পিপিলিকার দল, সুলাইমান আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে আসতেছে ওই রাস্তার মধ্যে পিপিলিকার দলের মধ্যে যিনি সর্দারিনী, উনি সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীকে দেখে, পিপিলিকার দল সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী দেখে পিপিলিকাদেরকে ডেকে, এই নামলা তথা রানী সে ডেকে বলতেছে, তোমরা প্রবেশ করো তোমাদের ঘরের মধ্যে, যদি তোমরা প্রবেশ না করো সুলাইমান আলাইহিস সালাম আসতেছে সৈন্যবাহিনী নিয়ে, তোমাকে পিষে মেরে ফেলবে, সে বুঝতে পারবে না, তোমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দেখবেই না, পিষ্ট হয়ে তোমরা মারা যাবে, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করবা সাকিনাকুম, তোমাদের ঘরের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম কথা শুনে পড়লেন ফাতাবাসসামা দাহিকা, উনি মুস্কি হেসে দিলেন। এ কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, আন আশকুরা নিআমাতি আল্লাতি, যে নিয়ামত আমাকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি তো আমাদেরকে, আমাকে এবং আমার পিতাকে অধিকাংশ সমস্ত মানুষের মধ্যে মর্যাদাবান করেছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কিভাবে প্রশংসা, আল্লাহমুখী হয়েছেন, যত ক্ষমতা পেয়েছেন তত আল্লাহমুখী, যত ক্ষমতা পেয়েছেন তত আল্লাহমুখী হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর যে গুণ একজন প্রতিনিধির মধ্যে থাকতে হবে, মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করতে গেলে 2 নম্বর গুণ হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার যে গুণ, এই গুণ তার মধ্যে থাকতে হবে। ন্যায় ইনসাফ কি? আইন কানুন সবার জন্য সমান, আইন কানুন সবার জন্য। নিজের দলের লোক করলে একটু শিথিল, নিজের আত্মীয় স্বজন করলে একটু শিথিল, আর বিরোধী দলের কেউ করলে দমন পীড়ন, নির্যাতন, জেল জুলুম, অত্যাচার, এইগুলা, এটাকে ন্যায় ইনসাফ বলে না। হযরত দাউদ আলাইহিস সালামকে সূরা সাদের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আপনাকে জমিনের খলিফা নিযুক্ত করলাম, আমি বাদশা নিযুক্ত করলাম, সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে সমতা বিধান করেন, আপনি বিচার করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আপনি কায়েম করবেন, ন্যায় ইনসাফ করবেন। বুখারী শরীফের বিখ্যাত হাদিস, আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে এই হাদিস আপনাদেরকে শুনিয়েছি কয়েকবার, আবার স্মরণ করিয়ে দিতে চাই। এই হাদিসটা লিখে রাখার মতো, 6788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এই মক্কা বিজয় করার পরে মক্কার মধ্যে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কিছুদিন পরেই সারাকাত ইমরাতুন, একজন মহিলা চুরি করে বসলো। মহিলা কোন গোত্রের? বনু মাখজুম গোত্রের, কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটা কবিলা, একটা গোত্র হলো বনু মাখজুম গোত্র।
তো এখন চুরির বিধান কি? হাত কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান মক্কার মধ্যে বাস্তবায়ন করলেন, কোরআনের বিধান। ঘটনাক্রমে আল্লাহ রসুলের বংশের এক গোত্রে বনু মাকসুমের একজন মহিলা চুরি করে ফেলল। চুরি করার পরে ধরা পড়লো এবং সাব্যস্ত হলো যে সে চুরি করেছে। এখন বিধান কি বলেন? হাত কাটতে হবে। এখন ওই গোত্রের যারা আছে তারা চিন্তা করলো, আমাদের সম্ভ্রান্ত গোত্র কুরাইশ বংশে যদি হাত কাটা পড়ে তাহলে চুনকালি মেখে যাবে, আমাদের মহিলার হাত কাটা গেলে অবস্থাটা কি হবে? পেরেশানি, হয়রান হয়ে গেল। এর কাছে দৌড়দৌড়ি, ওর কাছে দৌড়দৌড়ি, কি করা যায়? কোনোভাবেই একটু শিথিল করা যায় কিনা আইনটা, কোনোভাবেই একটু শিথিল করা যায় কিনা। দৌড়দৌড়ি করতে করতে সিদ্ধান্ত নিল যে রসুলের সব থেকে কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারক পুত্র যায়েদের সন্তান, রসুলের নাতি উসামা। উসামাকে আল্লাহ রসুল অত্যন্ত ভালোবাসেন। ফাযাহাবা আহলুহা ইলা উসামা ইবনে যায়েদ, তার পরিবার উসামা ইবনে যায়েদের কাছে গেল। ওয়া কানা রাসূল ইউহিব্বু উসামা হুব্বান শাদীদা। কেন গেল? কেন? উসামাকে আল্লাহ রাসূল অত্যন্ত পরিমাণ ভালোবাসেন, এজন্য সকলে উসামার কাছে দৌড়িয়ে চলে গেল। বলল, উসামা, তোমাকে তো আল্লাহ রাসূল খুব ভালোবাসে, সুতরাং তুমি রাসূলের কাছে গিয়ে বুঝিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের সম্ভ্রান্ত একটা গোত্র বনু মাকসুম, সুতরাং আপনি তাদের ক্ষেত্রে একটু ছাড় দেন, একটু শিথিল করা যায় কিনা। আল্লাহ রসুল ফাগদিবা, রাগান্বিত হয়ে গেলেন। এমন রাগান্বিত হয়ে গেলেন, ডালিমের ভিতরে যে রসের ফোঁটা ছিটিয়ে দিলে যেমন লাল, রসুলের চেহারা রাগান্বিত হয়ে এমন একটা অবস্থা ধারণ করলো। আল্লাহ রসুল বলেন, উসামা, তুমি আমাকে এমন আল্লাহর বিধানের উপরে তুমি কথা বলেছ। খুব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রসুল একটা সমাবেশ ডাকলেন, সাহাবায়ে কেরামের সমাবেশ। সমস্ত সাহাবেরা একত্রিত হলো। আল্লাহ রসুল একটা ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। তার মধ্যে কথাগুলো এমন ছিল, গুরুত্বপূর্ণ একটা বিষয় তার ভিতরে ছিল, সেটা হলো ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। তোমাদের ইতিপূর্বে অনেক বংশ, ইতিপূর্বে অনেক কওম তারা অতিবাহিত হয়ে গিয়েছে, তারা তাদের মধ্যে যখন গরিব, অসহায়, দরিদ্র ব্যক্তি চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপরে হদ কায়েম করা হতো। অসহায় পরিবারের যদি কেউ চুরি করতো, হদ কায়েম করা হতো। ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, আর যদি সম্ভ্রান্ত পরিবার বংশের কোনো ব্যক্তি চুরি করতো, তারাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এ কারণেই অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। ওগো আমার সাহাবায়ে কিরাম, তোমরা শোনো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আল্লাহর কসম, বনু মাকসুমের ফাতিমার পরিবর্তে আমার কলিজার টুকরা সন্তান ফাতিমা যদি চুরি করতো, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা সন্তান ফাতিমার হাত কেটে দুই টুকরো করে দিতাম। এটা হলো ইসলাম, এটা হলো ইনসাফ, এটা হলো ইনসাফ। অন্যায় করবে, নিজের সন্তান হলেও অন্যায় সঠিক বিচার করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। নিজের পরিবারের কেউ করলে শিথিল, নিজের দলের লোক করলে শিথিল, নিজের গোত্রের কেউ করলে শিথিলতা করবে, এটা ইনসাফ, এটা করা যায় না। এমন ব্যক্তিদের নির্বাচন করা চলবে না। নির্বাচন করতে হবে, এমন ব্যক্তিদেরকে যারা ইনসাফ প্রতিষ্ঠা করার গুণ ভিতরে রাখে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। এটা কত নম্বর গুণের কথা বললাম? দুই নম্বর। 3 নম্বর গুণ হলো অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। অন্যায়ের পথে পরিহার করে ন্যায়ের পথে চলা। অন্যায়ের পথ, অন্যায়কে বলে ফাসাদ, ইফসাদ। তো ইফসাদ, ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা, এটাকে ইফসাদ বলে আরবিতে, আর সংশোধনকে বলা হয় ইসলাহ। তাহলে ইফসাদের পথ পরিহার করে ইসলার পথে চলা। তাহলে যারা ইফসাদের পথ পরিহার করে ইসলার পথে চলবে, এই গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে নির্বাচিত করতে হবে। সূরাতুল আরাফ 142 নম্বর আয়াতে কারিমা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকেছিলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যখন আনতে যাবেন, তখন বনি ইসরাইলের প্রতিনিধিত্ব করার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করেন।
তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, وقال موسى لأخيه هارون اخلفني, তার ভাই হারুনকে বলেছেন, হারুন তোমাকে আমি খলিফা নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি, ফি কওমি ওয়া আসলিহ, ইসলার পথ অবলম্বন করবে, সংশোধনের পথ অবলম্বন করবে, ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, ফিতনা ফাসাদকারী ইফসাদকারীদের পথ অবলম্বন করবে না, ফিতনা ফাসাদের দিকে যাবে না, ইসলার পথ অবলম্বন করবে। এই কথা বলেছে। এই যে ফিতনার ইফসাদ, ইসলার পথ অবলম্বন করা, এটা ভালোভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে ভালোভাবে বুঝবেন। সেটা হলো, আমরা মুসলমান, আমাদের নবীকে গালি দিলে আমাদের কলিজায় লাগে, লাগে কি লাগে না? এখন নবীকে গালি দেওয়ালা ব্যক্তি শাতেমে রাসূল, এর ফাঁসির দাবির জন্য মুসলমানরা এই শিববাড়ি মোড়ে আন্দোলনের জন্য একত্রিত হলো। আন্দোলনের জন্য কি হলো? একত্রিত হলো যে নবীর ফাঁসি কার্যকর করতে হবে, নবীকে যারা গালি দেয় তাদের ফাঁসি কি করতে হবে? কার্যকর করতে হবে। তো একত্রিত হওয়ার পরে যারা রাষ্ট্র চালায় তারা এসে মুসলমানদের উপরে কি করলো? কথা বলেন, গুলি করলো, নির্যাতন করলো, পাকড়াও করলো। এটাকে বলা হয় ইফসাদ। এটাকে কি বলা হয়? ইফসাদ। আর তাদের দাবিগুলো মেনে না, এটা হলো ইসলাহ, সংশোধন। ইফসাদ, ফিতনা ফাসাদের দিকে না গিয়ে ইসলামের দিকে যাওয়া। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমানরা দাবি কি পেশ করতে পারবে না, তো কারা পেশ করবে? মুসলমানরা তাদের দিলের কথা জানাইতে পারবে না, তো কারা জানাবে? এই যে মনে করেন এখানে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে, এখন সরকারের থেকে অনুমতি দেওয়া ছাড়া না মাহফিল করা যাবে না। এটা হলো ইফসাদ, ফিতনা ফাসাদের দিকে যাওয়া। আর ইসলাম, মাহফিল করেন, দ্বীনের কাজ করেন, অনুমতি দেওয়া, এটা হলো ইসলাম। তাহলে অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, এই গুণ থাকতে হবে। 3 নম্বর, সময় সংক্ষিপ্ত, গুণগুলো বলে চলে যেতে হবে। 4 নম্বর গুণ, ভালোকে লালন করবে আর খারাপকে দমন করবে, এই গুণ থাকতে হবে। ভালোকে কি করতে হবে? শিষ্টের লালন, দুষ্টের দমন। শিষ্টের লালন, কথা বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালোদেরকে লালন করতে হবে ভালো, আর যা খারাপ এটাকে দমন করতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টা। আমাদের দেশে কি দেখা যায়? ভালোদেরকে করা হয় দমন, আর খারাপদেরকে করা হয় লালন। ভালোদেরকে করা হয় কি? দমন, আর খারাপদেরকে করা হয় কি? লালন। আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে কি অবস্থা। হক্কানি আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ভরে যুগকে যুগ ধরে কি নির্যাতন। ভালো কথা বললেই তাকে পাকলাম। আজকের এই কথাগুলো এখানে বলতে পারতাম না, সেই হতো না। কথা বললেই, হক কথা বললেই, সঠিক কথা বললেই, কোরআন হাদিসের কথা বললেই পাকড়াও করো, ধরো। ভালোদেরকে দমন করে আর খারাপদেরকে লালন করে, সন্ত্রাস পুষে পালে, খারাপদেরকে লালন করে। এটা এই গুণ যাদের মধ্যে থাকবে, এমন নেতাদেরকে নির্বাচিত করা যাবে না। তাহলে নেতার গুণ 4 নম্বর যে গুণ, সেটা কি বললাম? ভালোকে লালন করবে, খারাপকে কি করবে? এটাকে আরেকটা ভাষায় কি বললাম? শিষ্টের লালন আর দুষ্টের দমন। শিষ্টের লালন, দুষ্টের, মনে রাখতে পারবেন তো? সূরাতুল কাহফ 83 থেকে 91 নম্বর আয়াতের মধ্যে লম্বা একটা ঘটনা। বাদশাহ জুলকারনাইন, ঘটনা শুনছেন না? বাদশাহ জুলকারনাইন বাদশাহ সফর করেছে পূর্ব পশ্চিম, এই পুরা পৃথিবী সফর করেছে বাদশাহ জুলকারনাইন। তো বাদশাহ জুলকারনাইন সফর করতে করতে একটা কওমের কাছে, এমন কওমের কাছে গেল যে কওমের ভাষা, বাদশাহ জুলকারনাইন যে কওমের কাছে যাওয়ার পরে কওমের লোকদের এমন অবস্থা যে কওমের লোকরা অন্যায় করে, অবিচার করে, খুব খারাপ কাজ করবে। আল্লাহ পাক বললেন বাদশাহ জুলকারনাইন তুমি তাদেরকে আযাব দাও। তখন বাদশাহ জুলকারনাইন জানিয়ে দিল, ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নু'যিবুহু, যদি তারা জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আমি তাদেরকে কি করব? আযাব দিব, আযাব দিব। অন্যায় করলে, খারাপ কাজ করলে তাদেরকে কি দিব? আযাব দিব। এরপরে বললেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাউল হুসনা, আর তারা ঈমান এনে যদি ভালো কাজ করে, ভালো দিকে চলে, তাহলে তাদের উত্তম প্রতিদান দেওয়া হবে। কি দেওয়া হবে?
উত্তম প্রতিদান। তাহলে খারাপ যারা তাদেরকে দমন আর ভালোদেরকে কি করা? লালন করা। এটা হলো কত নম্বর গুণ? 4 নম্বর। 5 নম্বর গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার মন মানসিকতার এই গুণটা থাকা। জনগণের জন্য অকাতরে সব বিলিয়ে দিবে, এই গুণ থাকতে হবে। যে নেতাকে নির্বাচন করবে, নির্বাচনে যে নেতাকে নির্বাচিত করতে হবে, তার 5 নম্বর গুণ থাকতে হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। নাই জনগণের জন্য যেটা বরাদ্দ হয় নিজের পকেটে পোড়া, এটা কিটা বলে, এটা তা কোনটা কোনটা? জনগণের জন্য অকাতরে সব বিলিয়ে দেওয়া, এটা তো নেতার কাজ। আর আমাদের দেশে হয় উল্টা, জনগণের টাকায় জনগণের জন্য বরাদ্দগুলো জনগণ ঠিকভাবে পায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? পায় না। তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার গুণ থাকতে হবে। সূরাতুল কাহফ 93 নম্বর আয়াত। এই একই ঘটনা, বাদশা যুলকারনাইন উনি পূর্ব পশ্চিম তো সফর করেছেন, অনেক গোত্রের সাথে দেখা। উনি আরেকটা গোত্রের সাথে দেখা হলো, যে গোত্রের সাথে দেখা হলো ওই গোত্রের কথা উনি বোঝেন না। এটা বর্ণনা আসছে 93 নম্বর আয়াতে, ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। তাদের কথাগুলো বাদশা যুলকারনাইন কিছু বুঝতেছে না। তো দোবাসীর মাধ্যমে কথা বুঝলো। দোবাসী বলতেছে যে, তারা বলতেছে দোবাসীর মাধ্যমে যে বাদশা যুলকারনাইন এই 2টা পাহাড়, এই 2টা পাহাড়ের 2 পাশে 2টা গোত্র আছে, তারা আমাদেরকে খুব অত্যাচার করে, নির্যাতন করে, লুটতরাজ চালায়। একটা গোত্র হলো ইয়াজুজ, আর একটা গোত্র হলো মাজুজ। ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাট্টা ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মারামারি কাটাকাটি করে। সুতরাং আপনি একটা দেওয়াল নির্মাণ করে দেন, ওদের থেকে যেন আমরা পানাহ পাই, আমরা আশ্রয় পাই। যদি এটার জন্য কোনো টাকা পয়সা কর দেওয়া লাগে আমরা দিব। বাদশা যুলকারনাইন বললেন, না, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে, তোমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সব আমি ব্যবস্থা করতেছি, কি লাগবে কি না লাগবে তোমরা আমার সাথে শুধুমাত্র একটু থাকো। আর সুবহানাল্লাহ বলেন না? এই যে জনগণের জন্য অকাতরে সব বিলিয়ে দিতে হবে, বিলিয়ে দেওয়া, এই গুণটা থাকতে হবে 5 নম্বর। 6 নম্বর গুণ, যে নেতা নির্বাচিত হবে, নির্বাচন করতে হবে এমন নেতা, তার মধ্যে 6 নম্বর যে গুণ থাকতে হবে সেটা হলো তিনি যা কিছু করবে, আর মুসলমানদের নেতা তো নাকি, যা কিছু করবে সব বলবে আলহামদুলিল্লাহ, আমি জনগণের জন্য এটা করছি আলহামদুলিল্লাহ। না না, আমি পদ্মা সেতু বানাইছি, আর বিশাল বড় সেতু, আরে সেতু তোর বাপের টাকাতে বানাইছিস না? হ্যাঁ, পদ্মা সেতু মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারা করাইছে, এই কথা বলা। কি বলা? আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারা করাইছে। যা কিছু করবে, যত উন্নতি করবে, সব কথা কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাধ্যমে এটা করিয়েছেন। এটা আমরা নিজের টাকা দিয়ে কেউ করে না, এটা জনগণের টাকা দিয়ে জনগণের উন্নয়ন করবে। এই ক্ষেত্রে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এই ঘটনার শেষে বাদশা যুলকারনাইন যখন জনগণের জন্য লুটতরাজ সন্ত্রাস থেকে মুক্তির জন্য দেওয়াল নির্মাণ করে দিল পাহাড় 2 পাশে, নির্মাণ শেষে বলল, হাযা রাহমাতুম মির রাব্বি, আর এই দেয়াল নির্মাণ করা এটা আমার রবের রহমতই হয়েছে। যা কিছু করবে আলহামদুলিল্লাহ, রহমান, আল্লাহর দয়ায় সব হয়েছে। এটা 6 নম্বর। 7 নম্বর গুণ, যিনি নেতা হবে বা যাকে নির্বাচিত করতে হবে, তার ভিতরে 7 নম্বর গুণ থাকতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শিতা হতে হবে। রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে কি হতে হবে? পারদর্শী হতে হবে। মাঝে এরকম কথা ওঠে, অর্থনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না। আরে আমরা যে অর্থনীতি বুঝি, মৌলানা হওয়ার 2 বছর আগে হিদায়াত কিতাব পড়ানো হয় অর্থনীতির উপরে, অর্থনীতির পোকা বানায় দেওয়া হয়। আর আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি না, আমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত ভিত্তিক অর্থনীতি ওলামায়ে কেরাম বলছে, আসেন আমরা বলে দিচ্ছি অর্থনীতি কিভাবে কি করবেন, কিন্তু সুদ ভিত্তিক ওই পচা গান্দা এটা আমরা বুঝি না, এটা ওই গুনাহের কাজ আমরা বুঝি না। এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি বোঝে না বিধায় ওলামায়ে কেরামদেরকে বলা যাবে না যে ওলামায়ে আলেমরা অর্থনীতি বোঝে না, এটা বলা বোকামি। তাহলে পারদর্শী, রক্ষণাবেক্ষণ করা এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে। সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, আয়াত নম্বর কত? 55। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতেছে, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে এই খাযাইন আর অর্থমন্ত্রী বানাইলে আমাকে ভালো হয়, আমাকে অর্থনীতির দায়িত্বটা আমাকে দেন। এর কথা আছে যে ইসলামে তো এই দায়িত্ব চেয়ে নেওয়া
এটা জায়েজ নাই, তাহলে ইউসুফ আলাইহিস সালাম কেন চাইলেন? বুখারী শরীফে একটা হাদিস আছে, লা তাসআলিল ইমারা, তোমরা ইমারাকে, তোমরা রাজত্বকে চেয়ে নিও না, এটা চেয়ে নিও না। তাহলে চাইছি কি জন্য? ইউসুফ আলাইহিস সালাম দেখলো যে যারা অর্থনীতিতে বসে আছে তারা সব কিছু খেয়ে দেশটাকে একদম সব রসতলে দিবে, শেষ করে দিবে, দুঃখে দুঃখে মরবে, দুর্ভিক্ষে পড়ে মরবে। তখনই নিজের রাজত্ব চেয়ে নিয়েছেন। রাজত্ব চেয়ে না তখনই যায়, এবং সব থেকে উত্তম ভালো কাজ যখন দেখা যাবে অযোগ্য লোক বসে আছে, অযোগ্য লোকের কারণে মানুষ খুব কষ্ট পাচ্ছে, তখন নিজে যোগ্য ব্যক্তি হয়ে তখন রাজত্বকে চেয়ে নেওয়া, ক্ষমতাকে চেয়ে নেওয়া, তখন কি আছে রে? উত্তম কাজ, জায়েজ। অযোগ্য ব্যক্তি থাকলে যোগ্য ব্যক্তি হলে সেটাকে চেয়ে নেওয়া জায়েজ আছে। এজন্য ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন। 8 নম্বর যে গুণ থাকতে হবে প্রতিনিধির মধ্যে, ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? ঘুষ গ্রহণ করবে না। এটা ডিফারেন্স সূরাত নামল, আমি আপনার সঙ্গে আলোচনা করেছি কয়েক জমা আগে, যে 36 এবং 35 এই 2 আয়াতের মধ্যে বর্ণিত আছে, রানী বিলকিস এর কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠিয়েছিলেন যে তুমি মুসলমান হয়ে যাও, আমার এই রাজত্বকে তুমি মেনে নাও। রানী বিলকিস চিন্তা করলো যে কিছু ঘুষ দিয়ে দেখি নবী সুলাইমান সে আমার ঘুষ গ্রহণ করে কিনা। ঘুষ পাঠাই দিল, বিশাল স্বর্ণ টর্ণ অনেক কিছু পাঠাই দিল। সুলাইমান আলাইহিস সালাম এর পরিবর্তে যা করলেন, বিশাল বড় স্বর্ণের রাস্তা তৈরি করে দিলেন। যখন জানতে পারলো বড় হুকুম নিয়ে আসতেছেন নবী সুলাইমানের কাছে সুলাইমানকে দুর্বল করার জন্য, তো স্বর্ণ পাঠাইছে মনে করেন যে 1 বস্তা, আর স্বর্ণের পিস ঢালাই দিয়ে রাস্তা করে দিচ্ছে নবী সুলাইমান। গ্রহণ করা তো দূরের কথা, ওরা নিজেরাই লজ্জায় নিজেরা ওইটা তো দেখাইতেও লজ্জা করছে, দেখাইতেই পারি না, পরে সব নিয়ে চলে গেছে। স্যার আমার বাড়ি মাছ আছে স্যার, পাঠাই দিবেন, আমাদের একটু দেখি স্যার। এটাকে হাতিয়া বলে? আরে এটাকে হাতিয়া বলে? স্যার আমার বাড়ির দেশি মুরগি স্যার নিয়ে আসছি, স্যার আমার বিষয়টা একটু খেলো দেখেন স্যার। এটাকে হাতিয়া বলে? আরে কথা বলে, এটাকে হাতিয়া বলে? এটাকে কি বলে? ঘুষ বলে। এই ঘুষ গ্রহণ করবে না। ঘুষ গ্রহণ করার এই 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 যদি গুণ থাকে, এমন নেতাকে নির্বাচন করা যাবে না। 7 নম্বর, আমানতদার হতে হবে। যিনি নেতা হবেন কি হতে হবে? আমানতদার হতে হবে। সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাউদ্দুল আমানাতি ইলা আহলিহা। আহলদের কাছে তোমরা তাদের আমানতকে বুঝিয়ে দাও। আহলদের কাছে কি করে দাও? আমানতকে তোমরা বুঝিয়ে দাও। বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, যখন যখন যোগ্য ব্যক্তির কাছে, যোগ্য যারা ব্যক্তি, দায়িত্ব অযোগ্য ব্যক্তিদেরকে দেওয়া হবে, তখন কিয়ামত কায়েম হবে। দায়িত্ব ক্ষমতা অযোগ্য ব্যক্তিদেরকে দেওয়া হবে, তখন কি হবে? তখন কিয়ামত খুব কাছে কায়েম হতে যাবে। আরেকটা বর্ণনা আসছে বুখারী শরীফের বর্ণনা, ইদা দুইয়াতিল আমানাতি ফানজুরিস সাআ, যখন আমানত খেয়ানত হবে, আমানত নষ্ট করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত কায়েম হবে। তখন আল্লাহ রাসূল বললেন, আমানত কিভাবে নষ্ট হবে বা আমানত কিভাবে কিয়ামত হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন যে ইদা উসিদাতিল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানো হবে, আর এই অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানোর কারণে আমানতের খেয়ানত হবে, আর আমানতের খেয়ানত হলে কিয়ামত কায়েম হতে যাবে। বিষয়টা বুঝছেন? অর্থাৎ অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার আসনে বসানো, এটা আমাদের জন্য, যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানো, এটা আমাদের জন্য আমানত। যারা যোগ্য তাদেরকে ক্ষমতায় বসানো জনগণের জন্য কি বলে? আমানত। যোগ্য ব্যক্তি যারা, তাদেরকে ক্ষমতায় বসানো আমাদের জন্য কি? আমানত। আর ওই যোগ্য ব্যক্তি উনি যখন ক্ষমতায় বসবেন, উনি ওনার আসনে বসে উনি আমাদের অধিকারগুলো নিয়ে যথাযথভাবে উনি আমাদের অধিকার আদায় করবেন, এটা ওই ব্যক্তির জন্য আমানত। তাহলে আমাদের জন্য আমানত কি? যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে বসানো, যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন করে আসনে বসানো। আর যোগ্য ব্যক্তি, ওই ব্যক্তির কাজ হবে কি? জনগণের অধিকার, এই সব অধিকার যথাযথ করে আদায় করবে, এটা হলো ওনার আমানত।
তাহলে আমাদের আমানত আমরা যদি রক্ষা করতে পারি, এমন ব্যক্তি যদি নির্বাচন করতে পারি, তাহলে উনি ওনার আমানত রক্ষা করবে। কথা বলেন। আর আমরা যদি খেয়ানত করি, খেয়ানাতি হবে। আমরা যদি আমানত রাখতে পারি, তাহলে আমাদের আমানত যদি রাখতে পারি তাহলে সব পাবো। আর আমাদের খেয়ানত করলে খেয়ানাতি করবে আমাদের উপরে। এটা হলো বুখারী শরীফের মধ্যে আসছে। এটা কত নম্বর গেল? 9 নম্বর। 8 নম্বর গেছে ঘুষ গ্রহণ, 9 নম্বর গেছে আমানত। 10 নম্বর আলোচনা করে শেষ হয়ে যাবে যে যোগ্য ব্যক্তিকে তো যোগ্যতার স্থানে আমরা বসাবো। 10 নম্বর যে বিষয়টা সেটা হলো উনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম করবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম করবেন। এটা হলো 10 নম্বর। সূরাতুল মাইদা, এখানে লম্বা আলোচনা 48, 49, 50 3 আয়াত মিলে বিস্তারিত আলোচনা এই বিষয় আসছে। সময় পেলে আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন। সময় তো নেই, আরো কিছু বিষয় আলোচনা ছিল, পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা